সকালে কথা যাবে বলি, সামনে ভাই সকার দেওয়া আছে একদম পুরো শেডটা ভাঙা। এই জিনিসটা ভাই তোমরা সব কালারে পাবে না, এটা R15 BM-এ পাবে অ্যান্ড ভার্সন 4-এ হোয়াইট কালারে পাবে আর ব্লু কালারে পাবে। অ্যান্ড গাইস এই যে ক্লাচটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিলভার ক্লাচ, এটা মানে খুব লাইট একটা ক্লাচ। আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি স্ক্রিনশট, তোমরা দেখে নাও, ওটা দেখে নিলে। তারপরে আবার চালিয়েছি, তেলটা পুরো শেষ করে দিয়েছি। তারপরে ভাই 1 লিটার তেল ঢেলে এখানে থাম্বনেলটাও লাগিয়ে দিচ্ছি, ভিডিওর সাইডে দেখতে পাচ্ছ। এই ভিডিওটা গিয়ে দেখে আসো, বুঝতে পারবে। অ্যান্ড অন রোড প্রাইস যেটা আছে আমার পড়েছে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় পড়েছে আমার প্রাইসটা 2 লাখ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল STH07 রাইডার। সো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সো গাইস ইয়ার ভাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর নিচে ভাই 1K সাবস্ক্রাইবার ভাই কমপ্লিট। কি বলবো ভাই, প্রচন্ড খুশি আমি এখন ভাই, প্রচন্ড ভাই। তোমাদের এত সাপোর্ট অ্যান্ড ভালোবাসা পেয়েছি, মানে কি বলবো গাইস, এই 6 মাসের ভেতরে ভাই প্রচন্ড মেহনত করে গেছি অ্যান্ড ভাই ফাইনালি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। কি বলবো ইয়ার, তোমার মানে তোমাদের এতটা মানে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা পেয়েছি, এই যে 6 মাসের মধ্যে 1K সাবস্ক্রাইবারটা ভাই কমপ্লিট। মানে বুঝতে পারছো, 1000 লোককে ভাই এক জায়গায় করা একটা হাতের ব্যাপার না। তো ইয়ার ফাইনালি ভাই তোমরা অনেক ভালোবাসা অ্যান্ড সাপোর্ট করেছো, তার জন্য ভাই 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদের সবাইকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভালোবাসা আমার তরফ থেকে। তো এইভাবে ভাই সাপোর্ট করো অ্যান্ড ভালোবাসা। তো গাইস স্যার আজকের ভিডিওটা কী হবে, বেসিক্যালি মানে তোমাদের গাড়ির বিষয়ে কিছু ইনফরমেশন দেবো অ্যান্ড গাড়িতে ভাই কী কী ফিচার কী কী টেকনোলজি দেওয়া আছে, তার মানে একটা ভিডিও করবো, টোটাল মানে রিভিউ ভিডিও করবো, ঠিক আছে? মানে ওয়াল রিভিউ কী কী ফিচার দেওয়া আছে গাড়ির ভেতরে, সেটা আজকে তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দাও অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকে ভাই বলবো R15 ভার্সন 4-এ মানে ফুল ডিটেলসে বলবো ভাই কী কী টেকনোলজি দেওয়া আছে এতে। তো ভাই চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। সো গাইস স্যার চলো ভাই এখন রিভিউটা শুরু করা যাক অ্যান্ড শুরু করবো কোথা থেকে, পুরো একদম সামনে থেকে শুরু করবো, সামনে থেকে পিছন পর্যন্ত পুরোটা কভার করে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো চলিए शुरू करते हैं। সো গাইস স্যার ভাই সামনের কথা যা বলি, সামনে ভাই এখানে দেওয়া আছে দুটো LED DRL অ্যান্ড ভাই মধ্যখানে আছে LED প্রজেক্টর। আগে LED গুলো একটু অন করে দেখাই তোমাদেরকে। ভাই সাব দেখো কেমন লাগছে, দেখো মানে এই দুটো DRL ভাই শ্যাটটা ভাঙা লাগে একদম, কি বলবো, মানে LED DRL তো দেখতে খুব সুন্দর লাগে। অ্যান্ড গাইস সেকেন্ড তোমাদেরকে দেখিয়ে দেবো প্রজেক্টর লাইটটা। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ, মানে একটাই প্রজেক্টর আছে এর ভেতরে, মানে হাই বিম লো বিম দুটোই আছে, হাই বিম পাসিং মানে এর ভেতরেই আছে। সো গাইস যেমনটা দেখলে DRL আর সামনের প্রজেক্টর। এখন চলো দেখাই টায়ার সেকশন কি দেওয়া আছে সামনে। আর এটাতে টায়ার ইউজ করা হয়েছে তোমার, একটু ক্যামেরাটা ফোকাস করে নিই, এই দেখতে পাচ্ছ 180/17 70 ইঞ্চেস মানে রিং দেওয়া আছে, সেটা লেখা আছে এখানে। আর এখানে ভাই ডেট ফেটগুলো লেখা আছে। অ্যান্ড গাইস সামনে সকারে কথা যাবে বলি, সামনে ভাই সকার দেওয়া আছে একদম পুরো শেডটা ভাঙা, মানে USD টাইপ সকার দেওয়া আছে, খুবই মানে মোটা একটা সকার। এটার মানে সাইজ হচ্ছে 41 mm এর সাইজ এটা। তো ভাই খুবই ভালো পারফরমেন্স এটার থেকে পাচ্ছি। আর যে ভাই ব্রেক সিস্টেমের কথায় আসি, সামনে সামনে ভাই ব্যবহার করা হয়েছে একটা ডিস্ক ব্রেক। ভাই এর পারফরমেন্স মোটামুটি ভালো, খারাপ না। ব্রেকিং তো আমি খুব সেটামা করি, তোমরা দেখেছো মোটো বলাকে। সামনের জিনিস মোটামুটি কভার করলাম, এখন একটু পেছনের দিকে যাই, চলো পেছনের দিকটা দেখাই। অ্যান্ড গাইস পেছনের দিকে এখানে একটা সারি গার্ড দেওয়া হয়েছে অ্যান্ড এখানে ভাই টায়ারের প্রেশার লেখা আছে, কী কী কত কীরকম হাওয়া দিতে হবে না দিতে হবে। অ্যান্ড কী বলবো গাইস, এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে এটা মানে খুবই মানে দামি জিনিস এটা। মানে কি বলবো গাইস, এই জিনিসটা ভাই তোমরা সব কালারে পাবে না, এটা R15 BM-এ পাবে অ্যান্ড ভার্সন 4-এ হোয়াইট কালারে পাবে আর ব্লু কালারে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে কুইক শিফটার, মানে এটার কাজটা হচ্ছে যে তোমার ক্লাচ ছাড়াই মানে গিয়ারটা তুমি তুলতে পারবে কিন্তু লাগাতে পারবে না, ঠিক আছে? মানে গিয়ারটা এবার তো ওপরের দিকে তুলতে পারবে কিন্তু লাগাতে পারবে না। এটা সেন্সার অনেক কিছু লাগানো আছে অ্যান্ড এখানে সাইড স্ট্যান্ড কাট আপ সিস্টেমও লাগানো আছে, সেন্সার সব দেওয়া আছে দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস এই হচ্ছে মানে গিয়ার সিস্টেমের এখানকার এটা। এখন এখন তাহলে একটু পেছনের টায়ারটা দেখিয়ে দিই, পেছনে কত সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। গাইস আর পেছনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে তোমার 140/17 R17, মানে এটা হচ্ছে রেডিয়াল টায়ার, ঠিক আছে? এটা কোনো নর্মাল টায়ার না, এটা ভাই রেডিয়াল টায়ার। এর পারফরমেন্স সেটটা পারফরমেন্স মানে গাড়ি নিয়ে একদম পুরো লিন করবে, কখনো মানে তোমার মনে হবে না যে গাড়ি মানে স্কিড করবে কি তোমাকে ধোকা দেবে, এরকম কোনো ব্যাপার না। এই টায়ারটার পারফরমেন্স খুবই ভালো। পেছনে যে ডিসটা ব্যবহার করা হয়েছে এটাতেও ভাই ABS আছে, আর এটাতেও মানে যে ব্রেকিং ক্যালিপারটা ইউজ করা হয়েছে এটাও মানে বাইবেডি কোম্পানির একটা ক্যালিপার। তো এটারও পারফরমেন্স মোটামুটি ভালো। এখন আমার মানে ডিস প্যাডগুলো কিছু চেঞ্জ করা হয়নি, মানে এখনও বেশি চলেও নি গাড়িটা, এই তো 5000 মতো চললো। পেছনের ব্রেকিং সিস্টেমের এটা দেওয়া আছে অ্যান্ড এখানে ডিসের তেল আছে। গাইস এই হচ্ছে পেছনের ইন্ডিকেটার
একটু জ্বালিয়েও দেখিয়ে দিই তোমাদেরকে। অ্যান্ড এ হচ্ছে এলইডি ব্যাকলাইট। ব্রেকটা অ্যাপ্লাই করলে এরকম মানে জোরে জ্বলবে, অ্যান্ড ব্রেক ছেড়ে দিলে আস্তে জ্বলবে। তো ভাই মানে কি বলবো, ভালো, মোটামুটি খারাপ না। পেছন থেকে লুকটাও দেখতে ভালো লাগে, একদম পুরো স্পোর্টি R1-এর মতো লুক আছে পেছন। অ্যান্ড এখানে সিট ব্যবহার করা হয়েছে একটা মানে ডুয়েল সিট, স্প্লিট সিট। এখান থেকে একটা সিঙ্গেল সিট, অ্যান্ড এখান থেকে চাবি দিয়ে এটা খুলবে, তারপর স্ক্রুগুলো খুলে তারপরে সামনের সিটটা ওপেন হবে। আর ট্যাঙ্ক যেটা ইউজ করা হয়েছে, ট্যাঙ্কটা ইউজ করা হয়েছে 11 লিটারের। মানে কোম্পানি ক্লেম করে যে 11 লিটার তেল ধরে যাবে, এখন জানি না কতটা ধরবে এক্স্যাক্ট। চলো গাইস এবার যাওয়া যাক মিটারের দিকে। মিটার আর কনসোলের দিকে দেখা যাক কী কী দেওয়া আছে। অ্যান্ড গাইস এই যে ক্লাচটিতে ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিলভার ক্লাচ। এটা মানে খুব লাইট একটা ক্লাচ, মানে ধরলে বোঝা যায় না যে তুমি ক্লাচ ইউজ করছো। অনেকবার ট্রাফিকে চালালে এটা কোনো মানে মালুম পড়ে না এটা থেকে। অ্যান্ড এদিকে আছে ব্রেক লিভার, সামনের ডিস্ক ব্রেক লিভার আছে এখানে। এখানে ফিউল দেওয়ার জায়গাটা আছে। তো সুইচ কোয়ালিটির যেভাবে কথা বলি, সুইচ কোয়ালিটি এখানে হাই বিম লো বিম দেওয়া আছে, অ্যান্ড এখানে টার্ন ইন্ডিকেটার দেওয়া আছে, অ্যান্ড নিচে হর্ন। ভাই হর্নটা খুব লাউড, সেটটা কি বলবো। অ্যান্ড এখানে কিল সুইচ দেওয়া আছে, ইঞ্জিন কিল সুইচ, আর এটা ফ্ল্যাশার অন অফ বাটন। আর এটা হচ্ছে তোমার ইনফো বাটন। এটা এই দেখতে পাচ্ছ, এটার থেকে তোমার মিটারটা কন্ট্রোল হবে, মানে মিটারে তুমি ঝাই করতে যাবে এখান থেকে কন্ট্রোল হবে। এই মিটারটা যেভাবে দেখায়, মিটারে অনেক কিছু টেকনোলজি আছে, যেমন এখানে TCS আছে, ABS, ওয়ার্নিং লাইট, অ্যান্ড ব্লুটুথের সাথে কানেক্ট করলে ফোন অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট সব কিছু পেয়ে যাবে। অ্যান্ড নিউট্রালের সিগন্যাল আছে। সেবার দেখিয়ে দিই গাড়ি কতটা চলেছে। তো গাড়ি আমার চলেছে, যে দেখতে যাচ্ছে অটোতে আছে, চলেছে 4932 কিলোমিটার, মানে প্রায় 5000-এর ধাক্কায় চলে গেছে গাড়িটা। তার জন্য ভাবলাম একটা রিভিউ করা অবশ্যই দরকার। সামনে যে লুকিং গ্লাস দুটো ব্যবহার করা হয়েছে, এ দুটোকে মানে তোমরা খুলতে পারবে, বন্ধ করতে পারবে। মানে খুললে একটু মানে চড়া চড়া লাগে গাড়িটাকে দেখতে, অ্যান্ড বন্ধ করলে একটু স্পোর্টি হয়ে যায়। মানে সাইড ভাইজারে দেখতে পাচ্ছ R15 স্টিকার করা আছে, অ্যান্ড নিচে লেখা আছে ইয়ামাহা। তো ব্যাস এখন ইঞ্জিনের কথা যাবে বলি। ইঞ্জিন ইউজ করা হয়েছে 155 সিসির একটা ইঞ্জিন। ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 18 বিএসপি, 18 পয়েন্ট কত বিএসপি সামথিং আমি জানি না। আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি স্ক্রিনশট, তোমরা দেখে নাও, ওটা দেখে নিলে বুঝতে পারবে। এখানে ভাই ইঞ্জিন কুলিংয়ের তেল আছে, আর দেখতে পাচ্ছি এখানে রেডিয়েটার লাগানো আছে, মানে ইঞ্জিনটা কুলিং করে। মানে একটু হিট করলে কুলিংটা অন হয়ে ইঞ্জিনটা পুরো একদম কুল করে দেয়। ভাই ইঞ্জিন থেকে খুব সারটা পারফরমেন্স পাচ্ছি। স্যার এই ইঞ্জিনের যে মাইলেজটা জানতে চাও, আমি এই গাড়ির মাইলেজ টেস্ট করেছি একদম পুরো ফিউল শেষ করে, মানে যে তেলটা ছিল পুরো তেলটা বার করে দিয়ে, অ্যান্ড তারপরে আবার চালিয়েছি, তেলটা পুরো শেষ করে দিয়েছি। তারপরে ভাই 1 লিটার তেল ঢেলে মাইলেজ টেস্ট করেছি। তো সেই ভিডিওটা তোমরা যারা দেখতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড এখানে থাম্বনেলটাও লাগিয়ে দিচ্ছি ভিডিওর সাইডে, দেখতে পাচ্ছ। এই ভিডিওটা গিয়ে দেখে আসো, বুঝতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এতক্ষণ তো দেখলে মানে গাড়ির রিভিউ, কী কী জিনিস গাড়িতে দেওয়া আছে। এখন ভাই যে গাড়িটা তোমরা কিনছো, সে গাড়ির মানে বসে কেমন চালানোর ফিল আসবে সেটা ভাই এবার দেখিয়ে দিই। মানে গাড়িতে যখন বসবে একটা এরকম টাইপের তোমরা কনসোল দেখতে পাবে, অ্যান্ড গাড়ির ফিউল ট্যাঙ্ক দেখা যাবে। হ্যাঁ, মিটার থেকে দেখে পুরো হায়াবুসা লাগে ভাই, মানে গাড়ি খুব চড়া চড়া একটা মানে ভাব দেয়। সো গাইস এতক্ষণ তো দেখলে ভাই গাড়ির ফুল রিভিউ ভিডিও। এখন তোমাদেরকে গাড়ির প্রাইসটার বিষয়ে একটু জানিয়ে দিই। গাড়ির ভাই এক্স শোরুম প্রাইস আছে 1,91,000 না মানে 90,000-এর মতো সামথিং আছে। অ্যান্ড অন রোড প্রাইস যেটা আছে আমার পড়েছে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় পড়েছে আমার প্রাইসটা 2,30,000 টাকা মতো অন রোড প্রাইস পড়েছে। তাতে 2-3,000 টাকা মতো ডিসকাউন্ট ছিল, মানে শোরুম থেকে কিংবা কোম্পানি থেকে ডিসকাউন্টটা দেয়। তো এই ছিল ভাই আজকের ভিডিও, যেমনটা তোমরা দেখলে, মানে গাড়ি R15 V4 2024 মডেল ফুল রিভিউ, অ্যান্ড তার সঙ্গে প্রাইসটা কভার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ওয়ানকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। এই বাকাতে সাপোর্ট করে যাও, অ্যান্ড ভালোভাবে দিয়ে থাকো, খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে তোমাদের জন্য। তো গাইস চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট একটা সুন্দর ভিডিও, সুন্দর ব্লগে। ততক্ষণ সব ভালো থেকে সুস্থ থেকো, অ্যান্ড গাইস কি বলো, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।